কাঁচামরিচের স্বাদ ও কালার ঠিক রেখে বছর জুড়ে সংরক্ষণের 4টা সহজ পদ্ধতি শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সামনে বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু কাঁচামরিচের দাম কয়েক গুণ বেড়ে যায়। তাই আগে থেকে আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন কয়েকটি পদ্ধতিতে। এভাবে সংরক্ষণ করে রাখলে স্বাদ একদমই নষ্ট হবে না এবং কালারও ঠিক থাকবে। চাইলে কিন্তু কম দামে এখনই কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে। কীভাবে আপনারা খুব সহজে সংরক্ষণ করবেন এবং স্বাদ ঠিক থাকবে, কালার ঠিক থাকবে, তার সঠিক পদ্ধতি শেয়ার করবো আজকের ভিডিওতে। আশা করি আপনাদের অনেক উপকার আসবে। তো এখানে আমি প্রায় 1 কেজির মতো কাঁচামরিচ নিয়েছি। অলরেডি আমার অনেক সংরক্ষণ করা আছে, আপনাদের মাঝে 1 কেজি পরিমাণ সংরক্ষণ করে দেখাচ্ছি। তো প্রথমে বাজার থেকে কাঁচামরিচ নিয়ে আসার পর খুব ভালোভাবে কিন্তু পানি দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে কতবার। তারপর পানিটাকে শুকিয়ে নিলাম। এখন পছন্দ মতো কেটে নিব। অনেক তরকারিতে কিন্তু আমরা এরকম আস্ত মাঝখান থেকে ফালি করে দিয়ে থাকি, তাই এভাবে করে আমি বেশ কিছুটা কেটে নিব। আপনার চাইলে কিন্তু বটির সাহায্যে খুব সহজভাবে দ্রুত কেটে নিতে পারেন, আর হাতে চেষ্টা করবেন গ্লাভস পরার জন্য। চাইলে কিন্তু এভাবে টুকরো করে কেটে নিতে পারেন। নুডলস, পাস্তা বা বিভিন্ন রেসিপিতে কিন্তু আমরা এরকম ছোটো টুকরো করে কাঁচামরিচটা ব্যবহার করে থাকি, তাই এভাবে করেও চাইলে কেটে নিতে পারেন। তো আমি বেশ কিছুটা এভাবে করে কেটে নিব। আর রান্নার ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে পেস্ট করে বা শিলপাটায় বেটে তারপর রান্নায় ব্যবহার করে থাকি। সেই জন্য আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে এটাকে মিহি করে পেস্ট করে নেব। খুব বেশি কিন্তু পেস্ট করার দরকার নেই, জাস্ট কিছুটা আস্ত থাকবে, কিছুটা মিহি হবে, এভাবে করে পেস্ট করে নিব। আর খুব বেশি যদি পেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু এটা তিতা লাগতে পারে। তো অল্প পরিমাণ করে দিয়ে এভাবে করে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসব। আপনারা কিন্তু বেশি করে সংরক্ষণ করে রাখতে পারেন। চাইলে কিন্তু এটাকে একটু পানির ভাপ দিয়ে অল্প করে, মানে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভাপ দিয়ে তারপর ঠান্ডা করে ব্লেন্ড করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু স্বাদটা এবং কালারটা একদমই নষ্ট হয় না। তো আমি সবগুলো এভাবে করে নিলাম। এখন এখানে আইস কিউবের যে বক্স আছে তার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো, মানে আমাদের প্রতিদিনের রান্নায় আমার যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু পরিমাণ আমি রেখে দিব। এবং এটাকে বরফ জমিয়ে আমি নর্মাল ফ্রিজে নয় ডিপ ফ্রিজে রেখে দিব। যখনই আপনার রান্নার প্রয়োজন হবে ঠিক তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে সরাসরি তরকারিতে দিতে হবে। আগে থেকে কিন্তু বের করে রাখলে এর কালারটাও নষ্ট হয়ে যাবে, স্বাদটাও নষ্ট হয়ে যাবে। তো এভাবে করে যদি আপনাদের হাতের কাছে এটা থাকে এভাবে করে রাখতে পারেন। চাইলে কিন্তু একটা প্লেটের উপরে অল্প অল্প পরিমাণ, মানে প্রতিদিনের রান্নায় আপনার যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু পরিমাণ করে কিন্তু রাখতে পারেন। তো এই তো দেখুন, আমি এর উপরে যে বক্সের ঢাকনাটা থাকে তার উপরে আমি বেশ কিছুটা এইভাবে করে রেখে দিব। 3 থেকে 4 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পরে কী অবস্থা হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। চাইলে কিন্তু যদি এরকম আইস কিউব বক্স না থাকে এভাবে করে একটা ছড়ানো প্লেটের উপরে অল্প অল্প করে রেখে দিতে পারেন। এটা বরফ জমার পরে কিন্তু আপনারা জিপলক ব্যাগ বা একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। এখন যখনই প্রয়োজন হবে তখন কিন্তু প্রয়োজন মতো এখান থেকে 1 পিস নিয়ে রান্না করে নিতে পারেন। আর বাকিগুলো কিন্তু আমি এভাবে করে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, কিছুটা কুচি করে নিয়েছি, কিছুটা মাঝখান থেকে ফালি করে নিয়েছি, আর কিছুটা আস্ত রেখে দিব। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। তো 3 থেকে 4 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন এটা কিন্তু বরফ জমে একদমই এরকম হয়ে আছে। এখন এগুলোকে একটা জিপলক ব্যাগের ভিতরে রাখতে পারেন, চাইলে কিন্তু এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন। কালারটা কিন্তু একদমই এরকম থাকবে, কোনো রকম কিন্তু নষ্ট হবে না। চাইলে এগুলো কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাবে না, সবগুলো আমি একটা বক্সে বা একটা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব। আর এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি আমার 1 মাস আগের সংরক্ষণ করা ছিল। তো এই তো যেগুলো আমি আইস কিউবের বক্সে রেখে দিয়েছিলাম সেগুলো দেখতে এমনটাই হয়েছে। এখন এগুলোকে আপনারা জিপলক ব্যাগের ভিতরে রাখতে পারেন। আমার কাছে সবথেকে ভালো মনে হয় জিপলক ব্যাগের ভিতরে রাখা, তাহলে কিন্তু ফ্রিজের জায়গাটাও অনেক কম লাগে। আর আমি আবারও বলছি, যখনই আপনারা রান্না করবেন ঠিক তখনই কিন্তু বের করে নিতে হবে। 5-10 মিনিট আগে কিন্তু বের করা যাবে না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট আগে বের করে রাখতে পারেন। তার বেশি সময় কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। তো জিপলক ব্যাগের ভিতরে রেখে দিলাম এবং বাকি যেগুলো আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি এগুলো রেখে দিব। আর এর ভিতরে যে বাতাসটা আছে অবশ্যই কিন্তু বাতাসটা বের করে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু ভিতরে অনেকটাই বরফ জমাট বাঁধবে। তো আমি এই যে স্টোরাটা দিয়ে এর ভিতরের বাতাসটাকে বের করে নিয়েছি। এখন এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আবারও। আর বাকি যেগুলো কুচি করে রেখে দিয়েছি এগুলো আমি সব একসঙ্গে করে রেখে দিব, কারণ যেহেতু এগুলো বরফ জমাট বাঁধা আছে একটার একটার গায়ে কিন্তু লেগে আর জড়া লেগে যাবে না বা একটার সাথে লেগে যাবে না। তো এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এইভাবে। তো আজকের এই সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন।
আর কাঁচামরিচের দাম বাড়ার আগে কিন্তু আপনারা এভাবে করে বছর জুড়ে সংরক্ষণ করে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।